সবাই রেডি না? আমরা সবাই রেডি হইনি? রেডি হয়েছি। কি করতে হবে আমি একটু আরেকবার রিপিট করি। তোমাদের হাতে 2 মিনিট সময় থাকবে। 2 মিনিট সময়ের মধ্যে আমরা যখন আমি টাইম স্টার্ট করব এবং আমি যখন স্টার্ট বলবো তখন রাইট হ্যান্ডে 1 থেকে 9 পর্যন্ত লিখবো, দেন আবার লেফট হ্যান্ডে লিখবো, আবার রাইট হ্যান্ড, আবার লেফট হ্যান্ড, এইভাবে কন্টিনিউয়াসলি আমরা লিখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের 2 মিনিট সময় শেষ না হয়। ঠিক আছে? ওকে, লেটস শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, সবাই একটু আমাকে বলবেন আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু ওয়েট করব। ওয়েট করার পর আমরা মেসেজে লিখে দিব যে আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা। স্ক্রিন কি দেখতে পাচ্ছি আমরা সবাই? আমরা সবাই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি? ওকে, এখানে এখন আমাকে দেখতে হবে না, স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা সেটা লিখতে হবে। ঠিক আছে? আমাকে এখন না দেখতে পেলেও সমস্যা নাই। ওকে, ভেরি গুড। যাদের ওখানে স্ক্রিন দেখা যাচ্ছে না, খুব দ্রুত স্ক্রিন দেখা যাবে, নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লেটে আসছে স্ক্রিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তাহলে আমরা সবাই রেডি, তাই না? ওকে, আমরা সবাই রেডি। সো লেটস স্টার্ট। সবাই রেডি হয়ে যাও। সো রেডি, স্টেডি অ্যান্ড গো। স্টার্ট রাইটিং। সবাই লেখা শুরু করে দাও। সবাই দ্রুত লেখা শুরু করে দাও, না মিস বললে হবে না, অনেকক্ষণ থেকে আমি ওয়েট করছি। দ্রুত লেখা শুরু করো, টাইম শুরু হয়ে গিয়েছে। দ্রুত আমরা লেখা শুরু করে দিব। একবার রাইট হ্যান্ড, একবার লেফট হ্যান্ড, 1 থেকে 9 পর্যন্ত। দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9। এইভাবে একবার রাইট হ্যান্ডে লিখবো, একবার লেফট হ্যান্ডে লিখবো। সবাই দ্রুত লেখা শুরু করে দাও। ছিলা না? আচ্ছা, এখন তো আছো, এখন লেখা শুরু করো দ্রুত বাবা, দ্রুত। টাইম শুরু হয়ে গিয়েছে, দ্রুত লেখা শুরু করে দাও। ওকে, আর কয়েক সেকেন্ড মাত্র বাকি আছে, সবাই লিখতে থাকো। ওকে, এভরিবডি স্টপ রাইটিং। স্টপ রাইটিং। লেখা স্টপ করে দিতে হবে এন্ড খাতার ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিতে হবে। ওকে, সবাই লেখা স্টপ করে দাও এবং খাতার একটি পিকচার ক্লিক করে গ্রুপে পাঠিয়ে দাও, যে গ্রুপে আমরা সবাই অ্যাড আছি। ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? সবাই লেখা স্টপ করে দাও এখন। এভরিবডি স্টপ রাইটিং। ওকে, সো আমরা সবাই ক্যামেরাটা অন রাখার চেষ্টা করব যাতে কমিউনিকেশনটা ভালো হয়। হ্যাঁ, এমনিতেই আমরা মিউট, মিসের সাথে কথা বলতে পারছি না, সো ক্যামেরা অন রাখবো যাতে মিস আপনাদেরকে দেখতে পাই। সবাই কাইন্ডলি ক্যামেরা অন করে রাখবেন নিজেদের। সবাই নিজেদের ক্যামেরাটা অন করে রাখবেন, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা ক্যামেরা অন করে রাখলে মিস
সবাইকে দেখতে পাবে। আচ্ছা, এখন আমরা আসি হোমওয়ার্ক। আপনারা অনেকেই হোমওয়ার্ক দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের হোমওয়ার্ক অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আমি অনেক হ্যাপি আপনাদের হোমওয়ার্ক পেয়ে। আচ্ছা, এখন পেজ নাম্বার ছিল 9 নম্বর পেজে অনেকগুলো ম্যাথ ছিল, আমরা সবাই অবশ্যই ম্যাথ করেছি। ওই পেজের কোনো ম্যাথে কারো কি কোনো প্রবলেম আছে যে মিস আমি এই ম্যাথটা করতে পারিনি বা এমন কিছু? কারো কোনো কোয়েশ্চেন আছে ম্যাথে? আছে? মেসেজে আবার লিখে দাও আমাকে, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে কারো কোনো প্রবলেম নাই, তাই তো? ওকে, আমি গ্রুপে আরেকবার একটু লিংকটা সেন্ড করে দিই, কারণ অনেকেই নাকি গ্রুপে জয়েন হতে, আই মিন ক্লাসে জয়েন হতে পারছে না। তারা কেন জয়েন হতে পারছে না আমি ঠিক বুঝছি না। আমি একটু আরেকবার গ্রুপে লিংকটা সেন্ড করে দিচ্ছি। আপনারা যারা যারা স্পিড রাইটিং এ অংশগ্রহণ করেছেন বা লিখেছেন তারা অবশ্যই খাতার ছবি গ্রুপে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, যাতে আমরা চেক করতে পারবো সবার খাতা। ওকে, সবাই খাতার ছবি গ্রুপে পাঠিয়ে দিবেন। আমার কথা শোনা যাচ্ছে না? নিজেদের যে ডিভাইস থেকে ক্লাসে জয়েন হয়েছেন ওই ডিভাইসের সাউন্ডটা বাড়ান। বাকিরা আমার কথা শুনতে পাচ্ছেন না? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন না? একবারও শোনা যাচ্ছে আমার কথা? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা আমাকে দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের স্পিড রাইটিং শেষ এবং পেজ নাম্বার 9-এ আমাদের কোনো প্রবলেম নাই, এটাও শেষ। এখন আমরা আসি, আমরা গতদিন যেটা স্মল ফ্রেন্ড ফর্মুলা পড়িয়েছিলাম ওইটা কি সবার মনে আছে? মনে আছে? সবাইকে মুখস্থ করেছিলেন ওই ফর্মুলাগুলা? স্মল ফ্রেন্ড ফর্মুলা কয়টা ছিল? অ্যাড কয়টা ছিল বলো তো? 4 3 2 1। এইদিকে অ্যাড এর 4 3 2 1 আর ওইদিকে সাবট্রাক্ট এর 4 3 2 1, তাই না? চারটা চারটা 8টা। আমরা মুখস্থ করেছি, তাই তো? আমরা ফর্মুলা সবগুলো মুখস্থ করেছি, রাইট? ওকে, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, আর যেটা শিখবো সেইটার একটা পিকচার আমি অলরেডি আমাদের গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিয়েছি। এখন আরেকটা কথায় আসি, গ্রুপে আমরা গুগল ক্লাসরুমে প্রত্যেকটা মেসেজ গুলো দিব, কারণ এখানে অনেক গার্ডিয়ানদের এরকম প্রবলেম হচ্ছে যে আমি যেই মেসেজ গুলো দিচ্ছি বা আমি যেই পড়া দিচ্ছি সেগুলা বাকি মেসেজের জন্য ওপরে উঠে যাচ্ছে এবং তারা দেখতে পাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য আমরা গুগল ক্লাসরুমে চলে যাব, ওইখানে আমার মেসেজ যেগুলা আমি মেসেজ দিব ওইগুলা একবারে আলাদা হয়ে থাকবে, আপনারা খুব সহজে প্রথমে আমার মেসেজগুলো দেখতে পাবেন। ওকে, সো গুগল ক্লাসরুমে যাওয়ার আগে সবাইকে একটা কাজ করতে হবে, আমি একটু আবার বলে দিই, গ্রুপে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কিভাবে করতে হবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট আমরা আমাদের ফোন অথবা যে ডিভাইস থেকে আমরা ক্লাস করছি ওইখানের প্লে স্টোরে যে আমরা গুগল ক্লাসরুম অ্যাপসটি ইনস্টল করে নিব। ওকে, দেন ওইটা লগ ইন করে নিব আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। আপনারা গুগল মিটে যেমন জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন, যদি ফোনে আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করার দরকার নাই, জাস্ট অ্যাপটা ইনস্টল করলেই হবে। ওকে, তারপরে আমরা কি করব, ওইখানে আপনাদেরকে ইনভাইট একটা লিংক পাঠানো হয়েছে আমাদের গ্রুপে, দেখবেন ওই লিংকে আমরা ক্লিক করব, তাহলে আমরা অলরেডি গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাব। হ্যাঁ, গুগল ক্লাসরুমে অ্যাড হলে কি সুবিধা আছে আমি একটু বলে দিই। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে দেখেন হোয়াটসঅ্যাপে আমি যখন ক্লাসের লিংক দিই সবাই দেখতে পাই না, লিংকটা ওপরে উঠে যায়। বাট গুগল ক্লাসরুমে আমাদের কোনো লিংক খুঁজতে হবে না, ওপরে জয়েন্টের ভিডিও কলের মতো একটা আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মতো যেমন একটা সাইন দেয়া থাকে, গুগল ক্লাসরুমের ওপরেও ঠিক একটা সাইন দেয়া আছে, ওইখানে জাস্ট ক্লিক করব তাহলেই ক্লাসে জয়েন হয়ে যাব, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, সো দ্রুত আমরা গুগল ক্লাসরুমে সবাই ট্রান্সফার হয়ে যাব। ওকে, ঠিক আছে,
নেক্সট বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে, আমরা ওইখানেই সব মেসেজ দিব। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? বোঝা যায় আমার কথা? ওকে, লিংক আরেকবার পাঠানো হয়েছে, আপনারা গ্রুপে চেক করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিংক দেওয়া আছে, আর গুগল ক্লাসরুমে যদি অ্যাড হয়ে থাকেন ওইখানে তো লিংক লাগবেই না, ওইখানে জাস্ট ভিডিও যেখানে সাইন আছে ওইখানে ক্লিক করে আমরা অলরেডি ক্লাসে জয়েন হয়ে যাব। ওকে, সো আমরা এখন পড়ায় আসি। হ্যাঁ, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমরা এতদিন কি শিখলাম? ফিঙ্গার অ্যাবাকাস শিখলাম, দুই হাতের ফিঙ্গার অ্যাবাকাস আমরা বুঝে গেছি, এবং আমাদের স্মল ফ্রেন্ড ফর্মুলাটাও মুখস্থ হয়ে গিয়েছে। এখন আমরা যাব আমাদের টুলসে। এখন আসবে আরেকটা মজার পার্ট, যেটা আমরা টুলসে ম্যাথ করব। ওকে, টুলসের লিংক আমাদের সবার কাছে আছে না? হয় লিংক আছে, না হয় আমরা অনেকে টুলস কিনেছি, টুলস আছে। সো যাদের কাছে লিংক আছে, আমি একটু টুলসটা শেয়ার করে দেখিয়ে দিই আসলে আমরা ডিভাইসে টুলসটা কিভাবে ব্যবহার করব। ওকে, আচ্ছা, 1 সেকেন্ড। আমাদের ফোনে বা ল্যাপটপে যদি আমরা টুলসটা ওপেন করি, টুলসটা ঠিক এইভাবে আসবে, তাই না? ফোন লম্বালম্বি ভাবে থাকলে টুলসটা ওপেন হবে না, ফোনকে আমরা পাথেলা ভাবে রাখবো। ওকে, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন, এটা একটা টুলস। হ্যাঁ, টুলসটা কিভাবে আমরা নড়াচড়া করতে পারি, গুটিটা একটু আমি দেখিয়ে দিই। ফোনে যদি আমরা ফোন থেকে টুলসে ক্লিক করি, তাহলে আমাদের গুটিটাকে এইভাবে আঙ্গুল দিয়ে টিপে ধরে উপরে তুলতে হবে। হ্যাঁ, তাহলে গুটিটা উপরে উঠে যাবে, ঠিক আছে? আর যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে আমরা টুলস লিংক ওপেন করি, তাহলে জাস্ট জয়টা গুটি তুলবো, তয়টা গুটির উপরে ক্লিক করতে হবে। যদি আমি দুইটা গুটি উপরে তুলি, তাহলে এইটার নিচে ক্লিক করতে হবে, তাহলে এটা উপরে উঠে যাবে। যদি দেখেন, আবার যদি আমি এটা নিচে নামাই, ওপরেরটার উপর ক্লিক করতে হবে, সবগুলো নিচে নেমে যাবে। এখন যদি আমি চারটা গুটি একসাথে উপরে তুলতে চাই, চারটার একবারে নিচে যদি ক্লিক করি, তাহলে উপরে উঠে যাবে। আর ফোনের ক্ষেত্রে টেনে ধরতে হবে, এভাবে সুইপ করতে হবে, চারটা একসাথে সুইপ করতে হবে, তাহলে উপরে উঠে যাবে। ওকে, আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু আপনারা মেসেজ লিখতে থাকবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। সবাই আমরা বুঝতে পেরেছি না? এখন টুলসে ম্যাথ করার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, টুলসের কোনটাকে কি বলে, নাহলে তো আমরা ম্যাথ পারবো না। যেমন ধরেন, ফিঙ্গারের আমরা ম্যাথ শেখার আগে কি শিখেছি? ফিঙ্গারের ভ্যালু শিখেছি, কোন ফিঙ্গারকে কোন নাম বলে সেটা শিখেছি, রাইট? টুলসেও সেম, আমাদেরকে টুলসের প্রত্যেকটা গুটির ভ্যালু শিখতে হবে, এবং টুলসের কোন পার্টকে ঠিক কি বলা হয় সেটা শিখতে হবে, ঠিক আছে? সো চলো আমরা আবার স্ক্রিন শেয়ার করি, যেটা থেকে আমি তোমাদেরকে শিখাবো। বুঝোনি? আমি আবার বুঝিয়ে দিব, টুলস কিভাবে ব্যবহার করতে হয় আবার বুঝিয়ে দিব। এখন যেটা শিখাচ্ছি সেটা খেয়াল করো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন দেখো তো, এখন কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? এখন সবাই কি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি? কিসের লিংক পাও নাই বাবা? টুলসের লিংক পাও নাই? দেখো, আমি টুলসের লিংক আবার দিয়ে দিচ্ছি, থামো, একটু ওয়েট করো, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আমি এই মেসেজে টুলসের লিংকটা পাঠিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে টুলসের লিংক। ওকে, আচ্ছা, এখন আমাদের টুলস লাগবে না, আমাদেরকে এটা শিখতে হবে। সবাই একটু মনোযোগ দাও, একটু না, পুরোটাই মনোযোগ দাও। হ্যাঁ, এইখানে পুরোটাই মনোযোগ দিবা, আমি কিন্তু তোমাদেরকে ধরবো সবাইকে। হ্যাঁ, পুরোটাই মনোযোগ দাও। দেখো, এটা আমাদের অ্যাবাকাস টুলস। ওকে, এটা আমাদের অ্যাবাকাস টুলস। টুলসের আমরা পার্ট গুলো এখন পড়বো। আমি একটু জুম করে ফেলি ঠিক টুলসটাকে, দেখো।
আচ্ছা, প্রথমে এই পুরোটাকে আমরা বলছি ফ্রেম, পুরোটাকে আমরা বলছি ফ্রেম অথবা অ্যাবাকাস। এটা আচ্ছা, এই যে এটা অ্যাবাকাস টুলস আমরা দেখাচ্ছি, আমরা টুলসের প্রকারভেদ পড়েছিলাম, আমাদের কি মনে আছে এটা কোন অ্যাবাকাসের মধ্যে পড়ে? মেসেজে লিখো তো কার মনে আছে এটা কোন অ্যাবাকাস, নাম মনে আছে তোমাদের? এইটার নাম কি তোমাদের মনে আছে? বলো তো এটা কোন অ্যাবাকাস, মনে আছে? ইয়েস, জাপানি অ্যাবাকাস। বাট এই টুলসটার নাম কি বাবা? বলো, টুলসটার নাম লিখো। এটা জাপানি অ্যাবাকাস, কারেক্ট আনসার। ইয়েস, টুলসের নাম হচ্ছে সরবান। হ্যাঁ, সো আমাদের এই পুরো টুলসটাকে আমরা বলবো একটা ফ্রেম অথবা সরবান টুলস। ওকে, ফ্রেম অথবা টুলস। এখন দেখো, ফ্রেমের ভেতরে অনেকগুলা লাইন আছে, তাই না? লাইনের ভিতর গুটি আছে। সো এই প্রত্যেকটা লাইন যেগুলা আছে এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা কি বলবো? এই প্রত্যেকটা লাইনকে আমরা বলবো রড। তাহলে কিভাবে বলবো বলো তো? আমরা আমাদের আঙ্গুলকে যেমন থাম্বস, ইন্ডেক্স এভাবে বলছিলাম, টুলসের এইগুলাও সাপোজ এক একটা আমাদের ফিঙ্গার। হ্যাঁ, কিন্তু এগুলাকে আমরা কি বলবো? আমাদের ফার্স্ট রড, সেকেন্ড রড, থার্ড রড। কোন দিক থেকে ফার্স্ট রড ধরবো? রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে আমরা ফার্স্ট রড, সেকেন্ড রড, থার্ড রড, ফোর্থ রড, ফিফথ রড এইভাবে ধরতে থাকবো। ঠিক আছে? তাহলে দেখো, রাইট সাইড থেকে রাইট হ্যান্ড আমাদের এককের ঘর ছিল, দ্যাট মিন্স টুলস এর রাইট সাইডে যেটা ফার্স্ট রড, রাইট হ্যান্ড ছিল এককের ঘর। টুলস এর প্রথম রড, ফার্স্ট এর রডটা ওয়ান্স প্লেস, দ্যাট মিন্স এটাও এককের ঘর। আমাদের লেফট হ্যান্ড ছিল দশকের ঘর, টুলস এর সেকেন্ড রড টেন্স প্লেস, দ্যাট মিন্স দশকের ঘর। ওকে, সো আমরা আমাদের ফিঙ্গারে যেটা আমাদের বিভিন্ন ধরনের নাম ছিল, থাম্বস, ইন্ডেক্স, অনেক কিছু নাম ছিল, তেমন টুলসের প্রত্যেকটা রডের রাইট সাইড থেকে কাউন্ট করব, ফার্স্ট রড, সেকেন্ড রড, থার্ড রড, ফোর্থ রড, ফিফথ রড, এইভাবে করে যতদূর যেতে থাকবো কাউন্ট করব। ওকে, এখন দেখো, রডের ভেতরে অনেকগুলো গুটি আছে ছোট ছোট, তাই না? অনেকগুলো গুটি আছে, এগুলাকে আমরা বলি বিটস। বিটস বা গুটি বলবো, ঠিক আছে? এগুলাকে আমরা বিটস অথবা গুটি বলবো। ওকে, এখন দেখো, নিচের যে গুটিগুলো আছে প্রত্যেকটা রডের নিচের গুটিগুলাকে আমরা বলবো লোয়ার বিটস। প্রত্যেকটা রডের নিচের গুটিগুলোকে আমরা বলবো লোয়ার বিটস। দেখো এখানে লিখাই আছে, এই যে লোয়ার বিটস, লোয়ার বিটস বা লোয়ার গুটি, ইংলিশে বললে লোয়ার বিটস। ওকে, আর ওপরের যে গুটিগুলো আছে প্রত্যেকটা রডে একটা একটা করে, এই প্রত্যেকটা গুটিগুলাকে বলা হয় আপার বিটস, আপার বিটস বা আপার গুটি। ওকে, এখন আসি মিডিলের একটা লাইন। মিডিলের এই একটা যে লাইন আছে এটাকে বলা হয় আনসার লাইন অথবা আনসার বার। মানে এই লাইনে কোন একটা, এই লাইনে যতগুলো গুটি এসে ঠেকবে ওইটা হচ্ছে আনসার। আমরা ফিঙ্গার যখন অ্যাবাকাস করছিলাম তখন লাস্টে যে ফিঙ্গার আমাদের অবশিষ্ট থাকে সবকিছু অ্যাড সাবস্ট্রাক্ট করার পর, সেটা যেমন আমাদের আনসার, ঠিক তেমন এই লাইনে এসে যতগুলো গুটি অবশিষ্ট থাকবে ম্যাথ শেষে ওইটা আমাদের আনসার হবে। কারণ এই মিডিলের লাইনটাকে বলা হচ্ছে আনসার লাইন অর আনসার বার। ঠিক আছে? ঠিক আছে, আমি আরেকবার রিপিট করি। এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? আমি যতটুকু এখন বললাম এইটুকু কি সবাই বুঝতে পেরেছো? দ্রুত মেসেজ করো, আমি যতটুকু এখন বললাম এইটুকু সবাই কি বুঝতে পেরেছো? ভেরি গুড। অনেকে নাও লিখছে, আমি আবার রিপিট করব, নো প্রবলেম। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। আমি আবার রিপিট করছি, আমি দেখো আবার রিপিট করছি, যারা বুঝতে পারো নাই আবার খেয়াল করো, আবার একটু মনোযোগ দাও। হ্যাঁ, অন্যদিকে তাকাবা না, জাস্ট স্ক্রিনের দিকে তাকাও। দেখো আবার আমি রিপিট করছি। তাহলে কি বললাম ফার্স্টে? এই পুরোটাকে বলা হয় অ্যাবাকাস টুলস বা ফ্রেম, সরবান অ্যাবাকাস টুলস বা ফ্রেম। ফ্রেম বললেও হবে, এই পুরোটাকে সরবান টুলস বললেও হবে। ওকে, এখন আসি মিডিলে যে রড, লম্বা লম্বা দাগ আছে না, এগুলাকে বলা হয় রড। রডগুলা কিভাবে কাউন্ট করব?
রাইট সাইড থেকে ডান দিক থেকে কাউন্ট করব। ফার্স্ট রড, সেকেন্ড রড, থার্ড রড, ফোর্থ রড, ফিফথ রড, এইভাবে যতদূর যাব কাউন্ট করব। ঠিক আছে, এখন আসি দেখো বিটসে বা গুটিতে। নিচের যতগুলো গুটি বা বিটস আছে, আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করে বলি, দেখো রড তো গেল, ফার্স্ট রড, সেকেন্ড রড, থার্ড রড। আচ্ছা, রডের ওপর দিয়ে মিডিলে একটা লাইন আছে, এই দুই গুটির মাঝখানে মিডিলে লাইন আছে, এটাকে বলা হয় আনসার লাইন অথবা আনসার বার। আনসার লাইন অথবা আনসার বার। এই আনসার লাইনের নিচের গুটিগুলোকে বলা হয় লোয়ার বিটস। আনসার লাইনের নিচের গুটিগুলোকে বলা হয় লোয়ার বিটস, ওপরের গুটিগুলোকে বলা হয় আপার বিটস। ওকে, আরবার বলছি, আনসার লাইনের নিচে গুটিগুলোকে বলা হয় সবগুলো লোয়ার বিটস এবং ওপরের গুটিগুলোকে বলা হয় আপার বিটস। গট ইট? এখন দেখো মিডিলেরটা হচ্ছে আনসার লাইন। হ্যাঁ, এটুকু তো আমি আগেই বলেছিলাম। এখন আসি আমাদের ভ্যালিউতে। আমরা যেহেতু বলছি আমরা এখন থেকে টুলসে ম্যাথ করব, তার মানে আমাদের প্রত্যেকটা রডের ভ্যালিউ জানতে হবে, তাই না? দেখো আমি প্রথমে কি বললাম, অ্যাবাকাস টুলসের ফার্স্টের যে লাইনটা আছে এটা হচ্ছে ফার্স্ট রড, তাই না? দ্যাট মিন্স আমাদের রাইট হ্যান্ড। ফার্স্ট রডের আপার বিটস, যে একটা আপার বিটস আছে, হ্যাঁ, যে একটা আপার বিটস আছে, এটাকে বলা হয়, এটার মান, এটার ভ্যালু হচ্ছে 5। ঠিক তেমন আমাদের থামসের ভ্যালু 5 না? সো এই আপার বিটসটাকে আমরা 5 ধরবো। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি যাতে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, স্টিকারের কারণে ডিস্টার্ব হয়। ওকে, আমি স্টিকারটা আপাতত একটু বন্ধ করে রাখছি, ঠিক আছে, যাতে কারো ডিস্টার্ব না হয়। আচ্ছা, স্টিকার একটু বন্ধ রাখছি, পরে আবার অন করে দিব। ওকে, আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি, তোমরা দেখো। এখন আমরা প্রত্যেকটা বিটসের ভ্যালু জানবো, কারণ আমাদেরকে ম্যাথ করতে হবে, যার কারণে আমাদের প্রত্যেকটা বিটসের ভ্যালুও জানতে হবে। ওকে, আচ্ছা দেখো এখন কি করব। ফার্স্ট রড, আমাদের যেটা ফার্স্ট রড আছে, এই ফার্স্ট রড, এটা কি বললাম, এটা আমাদের ফার্স্ট রড। ঠিক তেমন ওয়ান্স প্লেস যেমনটা ছিল আমাদের রাইট হ্যান্ড এককের ঘর বা ওয়ান্স প্লেস, ঠিক আছে, রাইট হ্যান্ডের মতো আমাদের ফার্স্ট রডটা। রাইট হ্যান্ডের ফার্স্ট রডের আপার বিটস, এটা হচ্ছে আপার বিটস। এই মিডলেরটা আনসার লাইন, আপার বিটস মানে থামস। এই আপার বিটস এর ভ্যালু হচ্ছে 5, যেমনটা আমাদের থামস এর ভ্যালু ছিল, ঠিক আছে। আর লোয়ার বিটস কয়টা আছে? 4টা। প্রত্যেকটা রডের লোয়ার বিটস 4টা করে আছে। দেখো ফার্স্ট রডেরও লোয়ার বিটস 4টা, মানে আমাদের রাইট হ্যান্ডের এই 4টা আঙ্গুল। তাহলে এটার ভ্যালু কত হবে? এনি আইডিয়া? এনিওয়ান? লোয়ার বিটস এর ভ্যালু কত হবে বলো তো, একটু আইডিয়া করে বলো বলো। 1। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। ওকে, তার মানে লোয়ার বিটস এর ভ্যালু 1। তাই বলে কি সবগুলার 1 না, প্রত্যেকটার একটা একটা করে 1। দেখো 1, এটাও 1 একসাথে হয়ে 2 হলো, এটাও 1 একসাথে হয়ে 3 হলো, এটাও 1 একসাথে হয়ে 4 হলো। আর এই আপার বিটস এর মান 5, এটাকেও যদি একসাথে করে দেই তাহলে হলো 9, যেমন আমাদের রাইট হ্যান্ডের ভ্যালু 9। ক্লিয়ার? এখন দেখো তো আমরা পাশের রডে আসি। পাশের রড কি বলেছিলাম, আমাদের লেফট হ্যান্ড, তাই না? তাহলে বলো তো লেফট হ্যান্ডের আপার বিটস এর মান কত হবে? এনি আইডিয়া? লেফট হ্যান্ডের লেফট হ্যান্ড না, আমাদের সেকেন্ড রডের আপার বিটস এর মান কত হবে? কারো কোনো আইডিয়া আছে বলো তো? সেকেন্ড রডের আপার বিটস এর মান কত হবে? নো নো নো, নট লোয়ার বিটস, আমি বলেছি আপার বিটস। সেকেন্ড রডের আপার বিটস এর মান কত হবে? সেকেন্ড রডের এই যে এই বিটসটার মান কত হবে? কারো কোনো কি আইডিয়া আছে? সেকেন্ড রডের আপার বিটস এর মান কত হবে বলো, কেউ আইডিয়া করে বলো। 11 কেন বলছো বাবা? সেকেন্ড রডকে আমরা কি বললাম, আমাদের লেফট হ্যান্ড বললাম না? সেকেন্ড রডকে লেফট হ্যান্ড বললাম না? তাহলে আপার বিটস এর মান কত হবে? 50। ভেরি গুড, আমি এই আনসারটাই খুঁজছিলাম। ভেরি গুড, আমি এই আনসারটাই খুঁজছিলাম। 50 নট 5। 5 হচ্ছে ফার্স্ট রডের আপার বিটস এর মান, ঠিক আছে। সেকেন্ড রডের এই আপার বিটস এর মান হবে 50, যেমন আমাদের রাইট হ্যান্ডের আপার বিটস এর মান, থামস এর মান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলো আবার একটু টুলসে দেখে ফেলি।
সেকেন্ড রডের আপার বিটস এর মান 50। 50 এটা 5। তোমরা এখন বলতে পারো মিস এখানে তো 5 উঠছে, কিন্তু পাশে 0 কিন্তু আছে। 50 মানে 50। ওকে, লোয়ার বিটস এর মান কত হবে বলো তো? সেকেন্ড রডের লোয়ার বিটস এর মান লিখো, মেসেজ লিখো। লোয়ার বিটস এর মান 10। ভেরি গুড, 10 10 10 সবগুলা 10। দেখো আমরা আবার যোগ করে দেখি। 10 again আরেকটা 10, that means 20, again আরেকটা 10 30, again আরেকটা 10 40। ক্লিয়ার? আবার যদি আপার বিটস নামাই দিই তাহলে টোটাল হয় 90। আচ্ছা, টুলস এর সবকিছু কি আমরা এখন বুঝতে পেরেছি বলো তো? টুলস ক্লিয়ার এভরিবডি? টুলস ক্লিয়ার আমাদের? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই। আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করব যে তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা যদি কেউ লিখো যে না বুঝতে পারি না বা পারিনি, নো নো লিখবা, ঠিক আছে, বুঝতে পারোনি, কিন্তু তার পাশাপাশি লিখবা তুমি কোন জায়গাটা বুঝতে পারোনি। যেটা যারা না লিখছো প্লিজ লিখো কোন জায়গাটা বুঝতে পারোনি, কোন জায়গাটুকু, কোন কথাটা বুঝতে পারোনি ওইটা লিখে দাও আমাকে। যারা বুঝতে পারোনি লিখছো, কোন জায়গাটুকু বুঝতে পারোনি আমাকে লিখে দাও, তাহলে আমি ঠিক ওই জায়গাটুকু তোমাদেরকে ক্লিয়ার করে দেব। দ্রুত লিখে দাও, নাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। তার মানে তোমরা সবাই বুঝতে পেরেছো আমি ধরে নিচ্ছি, রাইট? সবাই বুঝতে পেরেছি আমরা? কেউ লিখছে না, তার মানে সবাই বুঝতে পেরেছে। ইয়েস, ভেরি গুড। ওকে, এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। হ্যাঁ, সেকেন্ড রড বুঝতে পারোনি। সেকেন্ড রড, সেকেন্ড রড আমাদের লেফট হ্যান্ড, সেকেন্ড রড আমাদের লেফট হ্যান্ড বা দশকের ঘর। সেকেন্ড রডের আপার বিটস এর মান হচ্ছে 50, যেমন আমাদের লেফট হ্যান্ডের থামস এর মান 50 ছিল, রাইট? আর লোয়ার বিটস এর মান, চারটা লোয়ার বিটস, লোয়ার বিটস এর মান 10 10 10 10, যেমনটা আমাদের লেফট হ্যান্ডের এই আঙ্গুলগুলার, এই ফিঙ্গার গুলার ভ্যালু ছিল 10 10 10 10 এরকম। হ্যাঁ, তাহলে সেকেন্ড রডের আপার বিটস এর মান 50, লোয়ার বিটস গুলার মান 10 10 করে। যেমন আমাদের রাইট হ্যান্ডের সবগুলা ফিঙ্গার ওপেন করলে কত হয়? 90 হয়। সেকেন্ড রডের সব যদি আমরা বিটস গুলো আনসার লাইনে দিই তাহলে কি হবে? 90 হবে। এখন ক্লিয়ার যে সেকেন্ড রড লিখেছিলে? আবার নো নো লিখছো। নো নো লিখার পাশাপাশি আমি বলেছি কোন জায়গাটা বুঝোনি সেটা লিখবে। তার মানে আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এখনো যারা নো নো লিখছো তারা কি করবে বলো তো? আমি এখন নেক্সট টপিকে চলে যাব, তোমরা ক্লাস রেকর্ডটা আবার দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এখন করব ম্যাথ। এখন আমরা টুলসে ম্যাথ করব। ওকে, আচ্ছা, এখন হয়তো অনেকে ফোনে লিংকটা ওপেন করো নাই, আমি লিংক অলরেডি মেসেজে দিয়ে দিয়েছিলাম, আমি আবার একটু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। লিংকটা ফোনে ওপেন করে নাও সবাই, জাস্ট লিংকের উপর ক্লিক করবে, দেখবে ওপেন হয়ে গিয়েছে। দেন ফোনটাকে পাথেলা ভাবে নিবে, ওপেন হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি আরো একবার দিয়ে দিচ্ছি লিংকটা, সবাই ওপেন করে নাও ফোনে। আমরা এখন ম্যাথ করব। আমি আরেকবার বলে দিই, ফোনে আমরা লিংক ওপেন করব, রাইট? আমি তোমাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারবে। ফোনে ঠিক আমরা কিভাবে ওপেন করব দেখো। এই যে আমরা যখন ওপেন করব ওখানে লেখা থাকবে প্লিজ রোটেট ইওর ফোন, তখন আমরা ফোনটাকে এভাবে পাথেলা করে দিব, রোটেট করে দিব। হ্যাঁ, ঠিক এইটা দেখো এরকম থাকবে। এখন সাপোজ আমি যদি তোমাকে বলি, আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি অ্যাড 5 করতে, ফোনের টুলস গুলো কিভাবে নড়াচড়া করতে হবে বলো তো? আমি একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা, হয়তো তোমরা সবাই দেখতে পাচ্ছ মেবি। ওকে, এখন দেখা যাচ্ছে তাই না? ফোনের টুলস গুলো এইভাবে আঙ্গুল দিয়ে আমাদেরকে টেনে তুলতে হবে। 1 সেকেন্ড, উল্টো হয়ে গেল,
সরি, আঙ্গুল দিয়ে এটা তুলতে হবে না, এটা জাস্ট ক্লিক করতে হবে ল্যাপটপে, যেমন আমি ক্লিক করছিলাম। দেখো, যদি আমি দুইটা দুইটা বিটস ওপরে তুলতে চাই, দুইটা বিটস যদি ওপরে তুলতে চাই, জাস্ট এভাবে ক্লিক করব, এই যে উঠে গেছে, দেখছো? যেইটাতে আমি তো উল্টা করে দেখছি, তাই আমি ঠিক জায়গায় ক্লিক করতে পারছি না, বাট আমরা যদি চারটা করতে চাই, জাস্ট নিচে ক্লিক করব, নিচে জাস্ট ক্লিক করব, এই যে উঠে যাবে। জাস্ট এইভাবে ক্লিক করব, টানতে হবে না, জাস্ট ক্লিক ক্লিক করব, টাচ করব। ওকে, এইভাবে টাচ করব, ঠিক আছে? ক্লিয়ার? টাচ করব, এইভাবে টাচ করব। ওপরেরটা নামালে ওপরেরটাতে টাচ করব, নেমে যাবে, ওপরেরটাও নেমে যাবে। হ্যাঁ, জাস্ট এভাবে টাচ করব, এই যে নেমে যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু ট্রাই করে দেখো। টুলসের লিংক আমি এখানে দিয়েছি, গ্রুপেও দেওয়া আছে, একটু খেয়াল রাখো বাবা, একটু অ্যাডভান্স হতে হবে, তাই না? ওকে, সো আমি বলে দিলাম কিভাবে করতে হবে। এখন দেখো, আমরা এখন ম্যাথ করব। আমরা ম্যাথ 9 নাম্বার পেজ আমাদের সবার কমপ্লিট। আমরা যাব পেজ নাম্বার 10 এ। যাদের কাছে বুকস আছে তারা পেজ নাম্বার 10 ওপেন করো, আর যারা পিডিএফ ওপেন করে রেখেছো 10 নম্বর পেজ বের করো। আমরা 9 নম্বর পেজে তোমাদের যে ম্যাথগুলো দিয়েছিলাম অ্যাড সাবস্ট্রাক্টের, ওইখানে কোনো ফর্মুলা ছিল না। ওইখানে কোনো রকমের কোনো ফর্মুলা ছিল না, বাট পেজ নম্বর 10 এ ফর্মুলা আছে। পেজ নম্বর 10টা যদি আমরা একটু দেখতে চাই, আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, 1 সেকেন্ড, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি আবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, পেজ নাম্বার 10 যখন আমরা ওপেন করব, আমরা পেজ নাম্বার 10এই দেখব পরে লেখা আছে যে ফর্মুলা লেখা আছে। কোন ফর্মুলা? যেই ফর্মুলা এই পেজে ইউজ হবে ওই ফর্মুলাটা লেখা আছে। এটা একটা সুবিধা, আমাদেরকে খুঁজে বের করতে হবে না। যেহেতু আমরা নতুন নতুন করছি, আমরা হয়তো কনফিউজ হয়ে যাব যে এখানে কোন ফর্মুলা ইউজ করব, রাইট? বাট আমাদেরকে এখানে কনফিউজ আমরা হব না, কারণ উপরের পেজেই ফর্মুলাটা লেখা আছে। তোমরা কি, আচ্ছা, আমি টুলসের যেগুলো আমি শিখালাম এতক্ষণ ধরে, তোমরা কি টুলসের ওইগুলা বুঝতে পেরেছো সবাই? টুলসের ওইগুলা কি সবাই বুঝতে পেরেছো? পিসিতে কিভাবে করব? পিসিতেও আমরা ফোনে যেটা টাচ করেছি, পিসিতে আমাদের মাউস থাকে, মাউস দিয়ে ঠিক ওই বিটস এর উপর টাচ করব, তাহলেই হয়ে যাবে। ফোনে আমরা আঙ্গুল দিয়ে টাচ করেছি, তাই না? পিসিতে মাউস দিয়ে জাস্ট ওই বিটস এর উপর ক্লিক করব। কোনো কিছু ফাইল ওপেন করতে হলে যেমন ক্লিক করি, পিসিতেও ওই মাউস দিয়ে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমি একটু পিডিএফটার স্ক্রিন শেয়ার করছি। ওকে, দেখো সবাই একটু খেয়াল করব আমরা। আচ্ছা, আমরা দেখো সেকশন 1 এর এখানে পজিটিভ কম্পাউন্ড স্মল ফ্রেন্ড, দ্যাট মিন্স এখানে আমরা স্মল ফ্রেন্ডের কি অ্যাড এর ফর্মুলা পড়েছিলাম এবং সাবস্ট্রাক্ট এর পড়েছিলাম। সো এখানে ইউজ হবে অ্যাড এর ফর্মুলা। পজিটিভ কম্পাউন্ডস বলতে অ্যাড এর ফর্মুলার কথা বলছে। স্মল ফ্রেন্ড, ফার্স্টে অ্যাড 4। ওকে, 4 এর ছোট বন্ধু কে ছিল? 1 ছিল। অ্যাড 4 আছে মানে বন্ধুর আগে মাইনাস হবে, আর যেটা অ্যাড থাকবে 5 ও কমন অ্যাড থাকবে, রাইট? তাহলে অ্যাড 4 ইকুয়াল টু কত হবে? অ্যাড 5 সাবট্রাক্ট 1। অ্যাড 4 ইজ ইকুয়াল টু অ্যাড 5 সাবট্রাক্ট 1। রিমেম্বার দিস ফর্মুলা, ওকে? ফর্মুলাটা মনে রাখো সবাই। তাহলে অ্যাড 4 এর ফর্মুলা কি হবে? অ্যাড 5 সাবট্রাক্ট 1। add 5 subtract 1। ইয়েস, আমি জুম করব, নো প্রবলেম, আমি জুম করে দিচ্ছি। আমি তোমাদেরকে জাস্ট ফর্মুলাটা দেখাতে চাচ্ছিলাম। এই দেখো, ঠিক ওপরে আছে ফর্মুলাটা, পজিটিভ কম্পাউন্ডস লেখা আছে। পজিটিভ কম্পাউন্ড স্মল ফ্রেন্ডস add 4 is equal to add 5 subtract 1। ওকে, আচ্ছা, পেজের ব্যাপারে আরেকটা জিনিস আমি বলে দিই। পেজের উপরে দেখো ডেট, টাইম লিমিট, টাইম টেকিং দেয়া
আছে, এইটা তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য দেয়া আছে। যারা বুকস কিনে তারা যখন পেজের সবগুলা ম্যাথ করবে, তারিখ লিখবে, কত মিনিট তুমি ধরো তুমি নিজেকে দিচ্ছ 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমি সবগুলা ম্যাথ করব, হ্যাঁ, তাহলে ওখানে টাইম লিমিটে 2 মিনিট লিখবে। আর টাইম টেকেন বলতে ম্যাথ করতে তোমার ঠিক কত সময় লাগলো, 2 মিনিট লাগলো না 2 মিনিটের বেশি লাগলো, ওই জন্য এখানে টাইম টেকিং দেওয়া আছে, যাতে টাইম টেকিংটা লিখতে পারো। আর পাশে যে বক্সগুলা দেওয়া আছে এগুলা দেওয়া আছে ফর্মুলা বারবার লেখার জন্য, হ্যাঁ। আর যাদের কাছে বুকস নাই, যারা পিডিএফ দেখে পড়ছো, নো প্রবলেম, আমরা খাতাতেই এগুলা লিখতে পারবো, ঠিক আছে। এখন আমরা আসি সেকশন 1 এর এই নম্বর ম্যাথে। ওকে, আমি এগেন টুলসটা শেয়ার করব। তোমরা পিডিএফটা ওপেন করে ফেলেছো মনে করছি, আমি পিডিএফটা ওপেন করে ফেলেছো। এখন আমরা টুলসটা শেয়ার করব যাতে আমরা ম্যাথ করতে পারি। ওকে, সো দেখো এইটা হচ্ছে আমাদের টুলস, এটা হচ্ছে আমাদের টুলস। এখন আমাদের ফার্স্ট এর ম্যাথে কি ছিল, সেকশন 1 এর আমরা সেকশন 1 এর এ নম্বর ম্যাথ করব। ফার্স্টে আছে অ্যাড 4। অ্যাড মানে কি, যোগ করতে হবে, তাহলে সরি অ্যাড 1 বলেছে, অ্যাড মানে কি 1 যোগ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট অর্ডার আপার বিটস এর মান 1, তাহলে কি করব, অ্যাড 1 হয়ে গেছে না, ইজিলি অ্যাড 1, ভেরি গুড। এখন কি করতে হবে দেখো, অ্যাড 4। এখন বলেছে অ্যাড 4, কিন্তু এইখানে দেখো তো অ্যাড 4 কি হয়, নিচে তো মাত্র 3টে গুটি আছে, 1 2 3 3টা আছে। আর ওপরেরটা যদি আমরা করি তাহলে তো একবারে 5 হয়ে যায়। অ্যাড 4 কিভাবে করব, অ্যাড 4 তো ইজিলি হয় না। কোনো কিছু অ্যাড বা সাবট্রাক্ট যখন ইজিলি হবে না, তখনই আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। এখানে অ্যাড 4 ইজিলি হচ্ছে না, তার মানে আমাদেরকে অ্যাড 4 এর ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে অ্যাড 4 এর ফর্মুলা কি ছিল, অ্যাড 5 ছিল কমন, আর 4 এর ছোট বন্ধু 1 কে মাইনাস করে দিতে হবে, তাহলে 1 মাইনাস। এটুকু কি সবাই বুঝতে পেরেছো? ফর্মুলাটা যে আমি ইউজ করলাম, আবার কি সবাই বুঝতে পেরেছো? ফর্মুলাটা সবাই কি বুঝতে পেরেছো? ইয়েস, ভেরি গুড। আমি টুলসের লিংক আবার দিয়ে দিচ্ছি, দেখো। ওকে, তাহলে অ্যাড 4 আমরা করে ফেলেছি, হ্যাঁ। তারপর বলেছে অ্যাড 3 করতে। এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইজিলি অ্যাড 3 হয়ে যায়, তাই না? কারণ এখানে অলরেডি লোয়ার বিটস গুলো আছে। তাহলে 1 2 3 একসাথে 3টে উঠাই দিব, অ্যাড 3। দ্য আনসার ইজ, এখানে আনসার কত হচ্ছে লিখো তো মেসেজে, দেখি তোমরা বুঝতে পারছো কিনা। 8, ভেরি গুড, আনসার ইজ 8। এখানে তোমরা হয়তো অনেকে চালাকি করতে পারো, উপরে অলরেডি 8 লেখা আছে, তাই না? ওই জন্য 8 বলে ফেলছো। আচ্ছা ঠিক আছে, আনসার তাহলে কত হবে আমাদের, 8 হবে, হ্যাঁ। আমরা নেক্সট ম্যাথ আরেকটা করি, দেখো। আচ্ছা, সেকশন 1 এর এই ম্যাথগুলা অ্যাড 4 এর, সো আমরা একটা একটা করে করব, বাসায় বাকিগুলো প্র্যাকটিস করব। সেকশন 2 এর এ নম্বর ম্যাথে চলে আসি, বা আমরা বড় ম্যাথটা করব সবথেকে। আচ্ছা, সেকশন 2 এর দুইটা ম্যাথ আমি একটু করে দেখাই তোমাদেরকে, দেখো। এ নম্বর ম্যাথটা করি ফার্স্টে, ঠিক আছে। ফার্স্টে বলেছে অ্যাড 15 করতে হবে। আমরা যখন ফিঙ্গারে করেছিলাম কি করেছিলাম, রাইট লেফট হ্যান্ডে 1, রাইট হ্যান্ডে 5, এভাবে করে 15 করেছিলাম, তাই না? কিন্তু আমরা এখন করছি কিসে, টুলসে, তাহলে আমরা ঠিক সেইভাবে 15 করব। দেখো এটা আমরা ক্লিয়ার করে দিব, এটা ক্লিয়ার করে দিব মানে এইভাবে করে নামিয়ে ফেলবো। আমরা আরেকটা ম্যাথ করব, তাহলে অ্যাড 15 ফার্স্টে আমাদের করতে হবে অ্যাড 1, দশকের ঘরে অ্যাড 1 হবে, অ্যাড 1। তারপরে কি করতে হবে, অ্যাড 5, এই যে অ্যাড 5। ওকে, তাহলে অ্যাড 10 করেছি দশকের ঘরে, তারপরে করেছি অ্যাড 5, 15 হয়ে গিয়েছে। তারপর করতে হবে অ্যাড 80 করব। দেখো তো সেকেন্ড রোডে আমাদের অ্যাড 8 করতে হবে, 80 0 লেফট সাইডে আছে, সরি 0 আছে রাইট সাইডে, মানে 0 হবে এইখানে। এইখানে 0 মানে তো কিছুই অ্যাড করতে হবে না, তার পাশে 8, রাইট সাইড লেফট সাইডে আছে 8, মানে সেকেন্ড রডে হবে 8।
আমি আবার বলে দিই, দেখো যখন ডাবল ডিজিটের ম্যাথ হবে, যেই ডিজিটটা যেই দিকে আছে টুলসের ঠিক সেই দিকেই সেই ডিজিটটা অ্যাড অথবা সাবট্রাক্ট হবে। যেমন এখানে আমরা 15 করেছি, 1 আছে লেফট সাইডে, তাই সেকেন্ড রডে 1 অ্যাড করেছি। 5 আছে রাইট সাইডে, তাই ফার্স্ট রডে 5 অ্যাড করেছি। এখন করতে হবে অ্যাড 80, মানে অ্যাড 80। 0 আছে রাইট সাইডে, মানে ফার্স্ট রডে আমাদের কিছু করতে হবে না, 0 তো 0ই। আর লেফট সাইডে কি আছে 8, মানে সেকেন্ড রডে আমাদেরকে অ্যাড 8 করতে হবে। অ্যাড 8 কি হয় দেখো তো, আমরা একটু কাউন্ট করে দেখি, 5 6 7 8, অ্যাড 8 হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইজিলি অ্যাড 8 করতে পারছি। অ্যাড 8 করে দিলাম, ঠিক আছে। তারপর দেখি সাবট্রাক্ট 50 বলেছে, আবার আমরা সেম ফর্মুলা ইউজ করব, মানে সেম টেকনিক ইউজ করব। 0 আছে রাইট সাইডে, মানে ফার্স্ট রডে হবে, আর 5 আছে লেফট সাইডে, মানে সেকেন্ড রডে হবে। তার মানে এখানে সাবট্রাক্ট 5 করতে হবে, যেটা আমরা করব সেকেন্ড রডে, তাই না? তাহলে সেকেন্ড রডে সাবট্রাক্ট 5 করে দিই, হয়ে গিয়েছে। ভেরি গুড। তারপর আমরা কি করব দেখো, বলেছে সাবট্রাক্ট 20, আবার সেম টেকনিক ইউজ করব। 0 আছে রাইট সাইডে, মানে 0 কিছুই করতে হবে না ফার্স্ট রডে আমাদের, আর 2 আছে লেফট সাইডে, মানে 2 করতে হবে সেকেন্ড রডে। 2 করতে হবে সেকেন্ড রডে সাবট্রাক্ট, তাহলে সাবট্রাক্ট করে দিলাম। তাহলে দেখো তো আনসার কত হয়। আর কি কিছু করতে বলেছে? আর কিছু করতে বলেনি, এটাই আমাদের আনসার। তাহলে দ্য আনসার ইজ, হোয়াটস দ্য আনসার এভরিবডি? হোয়াটস দ্য আনসার? Answer is 25. Very good. The answer is 25, not 80. 25 answer হবে। Answer হবে 25। সবকিছু করার পর আনসার হয় 25। আমরা ডাবল ডিজিটের আরেকটা ম্যাথ করব, যাতে তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারো। চলো আমরা এটা ক্লিয়ার করে দিই। আমরা এখন ডাবল ডিজিটের সেকশন 2 এরই একটু বড় দেখে সব থেকে ম্যাথ করব, সেটা হচ্ছে লাস্টের ম্যাথটা, সেকশন 2 এর যে নম্বর ম্যাথ। ফার্স্টে কি বলেছে, অ্যাড 93। অ্যাড 93, 3 আছে রাইট সাইডে, মানে ফার্স্ট রডে করতে হবে আমাদের অ্যাড 3, আর 9 আছে লেফট সাইডে, মানে সেকেন্ড রডে করতে হবে আমাদের অ্যাড 9। হয়ে গেল ইজিলি। তারপর দেখো করতে বলেছে সাবট্রাক্ট 40, 40। তাহলে দেখো 0 আছে আমাদের রাইট সাইডে, মানে এখানে কিছুই করতে হবে না, আর 4 আছে আমাদের লেফট সাইডে, মানে এখানে 4 সাবট্রাক্ট করতে হবে, তাহলে সাবট্রাক্ট 4 হয়ে গেল। আচ্ছা, তারপর করতে হবে অ্যাড 16, 16, তাই না? 16, 6 আছে আমাদের রাইট সাইডে, তাহলে অ্যাড 6 করব ফার্স্ট রডে, আর 1 আছে লেফট সাইডে, তার মানে অ্যাড 1 করব আমরা সেকেন্ড রডে। ক্লিয়ার? তারপরে দেখো কি করতে বলেছে, অ্যাড 20। অ্যাড 20 কিভাবে করব? 0 আছে রাইট সাইডে, মানে 0 কিছুই করতে হবে না, 2 আছে লেফট সাইডে, মানে আমরা ইজিলি 2 অ্যাড করে দিতে পারছি, অ্যাড 20। আনসার কত হয়? হোয়াটস দ্য আনসার? দ্য আনসার ইজ, আনসার 89। ভেরি গুড। আনসার হবে 89। আনসার হবে 89। ইয়েস, 89। ভেরি গুড। আমরা এখন সেকশন সি তে চলে যাব, সরি সেকশন 3 তে। সেকশন 3 ম্যাথগুলো দেখো ইজি, এখানে ফর্মুলা নাই কোনো, তাও একটা আমরা করে দেখি। আই নম্বর ম্যাথটা যদি আমরা করি, ফার্স্টে বলেছে অ্যাড 18, মানে অ্যাড 18 মানে কি বলতো, 8 আছে আমাদের রাইট সাইডে, মানে ফার্স্ট রডে আমরা করব অ্যাড 8, ওকে, এন্ড 1 আছে আমাদের লেফট সাইডে, মানে লেফট সাইডের সেকেন্ড রডে আমরা করব অ্যাড 1। হয়ে গেল। তারপর বলেছে সাবট্রাক্ট 5। সাবট্রাক্ট 5, ফার্স্ট রডে আমরা সাবট্রাক্ট 5 করে ফেললাম, দেখো এখানে শুধু সাবট্রাক্ট 5 বলেছে। তারপরে বলেছে অ্যাড 4। আচ্ছা, এখন দেখো অ্যাড 4 করতে বলেছে, অ্যাড 4। অ্যাড 4 অবশ্যই আমরা ফার্স্ট রডে করব, কিন্তু দেখো তো এখানে কি অ্যাড 4 ইজিলি হয়? নিচে আছে শুধু 1, উপরে আছে 5, অ্যাড 4 তো হয় না। যেটা ইজিলি হবে না, আমরা সেটাতে ফর্মুলা ইউজ করব। তাহলে দ্য ফর্মুলা ইজ অ্যাড 4 ইজ ইকুয়াল টু অ্যাড 5 সাবট্রাক্ট 1।
ক্লিয়ার? এইভাবে আমরা ফর্মুলা ইউজ করব। তারপরে বলেছে অ্যাড টু ফার্স্ট রড ইজিলি হয়ে যায়। দ্য আনসার ইজ 19। আনসার ইজ 19। ওকে, এই ম্যাথগুলো আমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করব, 10 নম্বর পেজের ম্যাথগুলা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি 11 নম্বর পেজে। আমরা জাস্ট এই ম্যাথটা আমি হচ্ছে কয়েকটা পেজের ম্যাথ আজকে হোমওয়ার্ক দিব তোমরা বাসায়, কারণ আমাদের ক্লাস একবারে বৃহস্পতিবারে আছে, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। আমরা একটা কথা পড়েছি না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি, তাহলে আমরা অনেক স্পিড আমাদের বেড়ে যাবে, নিজেরাই আমরা স্পিড বাড়াতে পারবো। আমি তো জাস্ট 1 ঘন্টা থাকছি, সো 1 ঘন্টা প্র্যাকটিস করলে হবে না। ক্লাস আছে বৃহস্পতিবারে, মিডিলের দিনগুলোতেও 1 ঘন্টা করে করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি যে পেজগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিব ওইগুলা বাসা থেকে করে আনতে হবে, প্রত্যেকটা ম্যাথ করতে হবে, আর যেগুলাতে প্রবলেম ওইগুলা মার্ক করতে হবে, আমাকে সে বলতে হবে, আমি আবার বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা আসি 11 নম্বর পেজে। সেকশন 1 এর ম্যাথ আমি করব না, এগুলো অনেক ইজি, এগুলো তোমরা করবে বাসায়। আমরা সেকশন 2 এ চলে আসি। কেন সেকশন 2 করব? এখানে 3 ডিজিট চলে এসেছে, এখানে বোঝার বিষয় আছে। দেখো, সেকশন 2 এর আমরা এ নম্বর ম্যাথটা করব। সেকশন 2 এর এ নম্বর ম্যাথ করব। ফার্স্টে বলেছে অ্যাড 105, অ্যাড 105, তাহলে অ্যাড 105 করতে হবে। আমরা কি করব বলো তো? আমরা কোনো ম্যাথ করার আগে, কোনো ম্যাথ যদি বড় ডিজিট হয়, আমরা 105 আমরা বলছি তাই, কিন্তু আমরা যখন টুলসে ওইটাকে বসাবো আমরা ভেঙে নিব, 105, 205, 111 এইভাবে করে আমরা বসাবো, ঠিক আছে? তাহলে 105 এটাকে আমরা বলি 105, যেহেতু আমরা এখন ম্যাথ করছি তাই 105 কে তাহলে আমরা কিভাবে বসাবো? দেখো, 5 আছে আমাদের একবারে রাইট সাইডে, মানে এখানে প্রথমে 5 বসাবো, হয়ে গেল। তারপরে কি আছে? 0 আমাদের বসাতে হবে না। তার পাশের রডে আমরা চলে যাব থার্ড রড। আচ্ছা, এইখানে একটু বোঝার বিষয় আছে, আজকে এর লাস্ট এটাই বুঝাবো আমি, হ্যাঁ, আর কিছু বুঝাবো না, টেনশন নিও না। দেখো আমি কি বললাম, প্রথম রড এককের ঘর, দ্বিতীয় রড দশকের ঘর, তাহলে তৃতীয় রড কিসের ঘর হবে? এনি আইডিয়া এভরিবডি? তৃতীয় রড কিসের ঘর হবে? কেউ আইডিয়া করে বলুন তো দেখি। ফার্স্ট রড ছিল ওয়ান্স প্লেস, সেকেন্ড রড ছিল টেন্স প্লেস, দেন থার্ড রড কিসের ঘর হবে? 100 প্লেস। ভেরি গুড, থার্ড রড হবে 100 প্লেস, শতকের ঘর যেটাকে বলে, শতকের ঘর, তার মানে 100র ঘর। তাহলে আমরা প্রথম রড সেকেন্ড রডে একই মান ছিল, 0 বসিয়েছি, তাই না? আমি আবার রিপিট করি, প্রথম রডের আপার বিটের মান ছিল 5, সেকেন্ড রডের আপার বিটের মান কি? 5 এর সাথে একটা 0, 50। তাহলে থার্ড রডের আপার বিটের মান কত হবে? 5 এর সাথে 2টা 0, 500, তাই না? 150 না, 500। আমি আবার ক্লিয়ার করছি, প্রথম রডের আপার বিটের মান কত ছিল? 5। সেকেন্ড রডের আপার বিটের মান কত হচ্ছে? 5 এর সাথে 0, 50, একটা 0 ছিল। তাহলে থার্ড রডের আপার বিটের মান কত হবে? 5 সাথে 2টা 0, 500। তাহলে আপার বিট যদি 500 হয়, লোয়ার বিট গুলার মান কত হবে? নট 5000, 5000 হবে 4 নম্বর রডের। আগে আমরা বেশি সংখ্যা, বেশি শূন্য বসাবো না, হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই বসাবো। 5 এর সাথে 2টা শূন্য, 500। তাহলে লোয়ার বিট গুলার মান কত হবে? কেউ বলুন তো আইডিয়া করে। থার্ড রডের লোয়ার বিটস এর ভ্যালু কত হবে? থার্ড রডের লোয়ার বিটস ভ্যালু 100, 100, 100, 100, 100। ওকে, লোয়ার বিটস এর ভ্যালু হবে 100, 100, 100, 100। ক্লিয়ার? ভ্যালু আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে এখন আমরা আসি 105 আমরা অ্যাড করব। 5 অলরেডি আমরা অ্যাড করে ফেলেছি, 5 ছিল সব থেকে ডান সাইডের অঙ্কটা, যেটা আমরা অ্যাড করে ফেলেছি। 5 এর পাশে ছিল কত? আর আমরা, আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন, আমরা টুলসে ম্যাথ করার সময় রাইট সাইড থেকে ম্যাথ করছি, ফ্লো যাবে রাইট সাইড থেকে, সবসময় রাইট সাইড থেকে ফ্লো যাবে, নট লেফট সাইড। ওকে, ফ্লো যাবে রাইট সাইড থেকে, ঠিক আছে? তাহলে 5 আমরা অ্যাড করে ফেলেছি, তার পাশে 0 মানে কিছু নাই, আর তার পাশে ছিল 1 অ্যাড করতে হবে, তাহলে থার্ড রডে 1। ওকে, তারপরে বলেছে অ্যাড 80,
80 সেম, রাইট সাইডে 0 কিছু নাই, তার পাশের অর্ডে 8 অ্যাড করতে হবে, তাহলে আমরা 8 ইজিলি অ্যাড করতে পারি, হয়ে গেল 8। আচ্ছা, তারপর সাবট্রাক্ট 50, 50 মাইনাস করতে হবে, 50, রাইট সাইডে 0 কিছু নাই, পাশের রডে 5, তাহলে 5 মাইনাস করে দিব। তারপর বলেছে সাবট্রাক্ট 25, 5 রাইট সাইডে সাবট্রাক্ট করতে হবে, তাহলে রাইট সাইডে 5 আছে, 5 সাবট্রাক্ট করে দিলাম। তার পাশে লেফট সাইডে আছে 2, তার পাশে 2 আবার সাবট্রাক্ট করে দিলাম, তাহলে আনসার কত হয়? অলরেডি অনেকেই আমার ম্যাথ করার আগে আনসার লিখে ফেলেছেন, ভেরি গুড। এইভাবে ম্যাথ করতে হবে। 110, the answer is 110, very good. So আমরা আজকে আর ম্যাথ করব না, আজকে আমরা অনেক ম্যাথ করে ফেলেছি। হ্যাঁ, ওভারঅল আমি ক্লাসে শুরু থেকে যা যা বুঝিয়েছি, কারো কোনো কিছুতে প্রবলেম আছে? আজকে কিন্তু আমরা কোনো ফর্মুলা মুখস্থ করিনি, ফর্মুলা আমাদের স্মল ফ্রেন্ডের গুলায় আমরা আবার প্র্যাকটিস করব, কারণ এখানে কয়েকটা ম্যাথে কিন্তু ফর্মুলা ইউজ হয়েছে। কারো কোনো প্রবলেম নাই, ভেরি গুড, ওকে ওকে ওকে। আচ্ছা, ফর্মুলা আমরা ওটাই প্র্যাকটিস করব স্মল ফ্রেন্ড। টুলস কোথায় পাবো? টুলস লিংক আমি দিয়ে দিয়েছি, আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, লিংক দেওয়া আছে। হ্যাঁ, কারো যদি খুব বেশি আর্থিক সমস্যা থাকে তার টুলস কেনার দরকার নাই, লিংক দিয়েই কিন্তু করা যায়, ইচ্ছা থাকলেই উপায় হয়, রাইট? সো লিংক দিয়েই আমরা করতে পারবো। আর কারো বাচ্চা যদি অনেক ছোট হয়, যদি লিংক না দিতে চান বা ডিভাইস না দিতে চান আপনাদের বাচ্চাকে, তাহলে আপনারা টুলস অর্ডার করে নিতে পারেন। আমাদের এখান থেকে টুলস অর্ডার করতে পারবেন, গ্রুপে একটা মেসেজ লিখতে হবে, তাহলে আপনাদের অর্ডারটা নেওয়া হবে, ঠিক আছে? ওকে, নেক্সট দিনের হোমওয়ার্কটা আমি একটু বলে দিই। নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে পেজ নম্বর 10, 11 and 12। নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে 3টা পেজের ম্যাথ, 3টা পেজের ম্যাথের মধ্যে 12 নম্বর পেজের গত দিনে আমি ম্যাথ কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি ম্যাথ বাড়িয়ে দিব। 3টা 10, 11, 12 এই 3টা পেজ হোমওয়ার্ক থাকবে। এই 3টা পেজের মধ্যে 12 নম্বর পেজের যে কোনো 10টা ম্যাথ টুলসে করে ভিডিও সাবমিট করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, 10, 11, 12 এই 3টা পেজ হোমওয়ার্ক থাকবে, আমরা সবগুলো প্র্যাকটিস করব, ওকে? আর 12 নম্বর পেজের যে কোনো 10টা ম্যাথ আমরা হোমওয়ার্ক করব, ঠিক সেম ভাবে ভিডিও সাবমিট করব, ঠিক আছে? এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে টুলস যেহেতু ডিভাইসে, আমরা কিভাবে ভিডিও সাবমিট করব? এখানে 2টা ডিভাইসের প্রয়োজন হবে। আমরা যেভাবে বসে আমরা ফিঙ্গার কাউন্টিং করছিলাম না, আমাদের সামনে টুলস রেখে দিব, টুলস অথবা ফোনে টুলস ওপেন করে রেখে দিব। গার্ডিয়ানরা, আম্মুরা ম্যাথ বলবে, আমরা টুলসে ম্যাথ করব, ওকে? এবং ওইটার ভিডিও করব, এমন ভাবে ক্যামেরা ধরবো যাতে আমাদের টুলসও দেখা যায় এবং আমাদেরকেও দেখা যায়। ক্লিয়ার? ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি আমরা? কারো যদি কিছু বই বা টুলস অর্ডার করতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ওকে? তাহলে আমরা আপনাদের অর্ডার নিয়ে নিব। আচ্ছা, আজকে আমরা আর ম্যাথ করব না, জাস্ট এইটুকুই। আশা করছি পরের দিন সবাই প্র্যাকটিস করে আসবেন। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া না হলে, প্র্যাকটিস ছাড়া আমি গত ক্লাসে যেগুলা বুঝালাম, আজকের ক্লাসে যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু কিছু বুঝতে পারবো না। সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি, ওকে? প্র্যাকটিস করতে হবে। সবাই আমরা কি প্র্যাকটিস করব বাসায়? হবে প্র্যাকটিস?